তুই আমার সামনে দাঁড়া, তুই আমার কাছে অপরাধগুলো স্বীকার কর, তুই আমার কাছে দোষী হ, দোষী সাব্যস্ত হ। আল্লাহ আমি অপরাধ করে ফেলেছি। ভাই আমাকে ধরার পরে মনে করেন ওই সময়ের মধ্যে আমি যদি ভাইকে বলতাম, ভাই আমি আপনার টাকাগুলো ভুলেই নিয়ে ফেলেছি, মেহেরবানি করে আপনি আমার মাফ করে দেন, আমি তো মানুষ, মানুষ মাত্রই তো ভুল, ভাই বুঝতো, এক কথা বলেন না কেন? কিন্তু আপনি অপরাধ করেছেন মালিকের সঙ্গে। অপরাধের ব্যাখ্যা শোনার পরেও সারা জীবন শিরিক আর বেদাতের আখড়া তৈরি করে নিজের মা বাবা বাদ দিয়ে অসজুদ ওয়াক্তারিফ সেজদা পড়ার মালিক একমাত্র আল্লাহ, সেই সেজদা গিয়ে মাজারে দেন। আপনার মতো বেঈমান, আপনার মতো নাফরমান এই দুনিয়ায় একটাও নেই। পারলে এসে উল্টিয়ে দেখান। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। কোন পীর, কোন ওলি আল্লাহর অনুসরণ চলবে না। অনুসরণ হবে কিসের? এই যে কোরআন, কোরআন সত্য বিধান, এইটার অনুসরণ হবে। কারণ এইটার অনুসরণ করলে পরে আপনার লাভ আছে। ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আজ আপনাকে যারা প্রতিশ্রুতি দিচ্ছে সন্তান নেই, আমার কাছে আসো বাবা আমি সন্তান দিয়ে দেব, সন্তান দেওয়ার মালিক কি ও? সন্তান দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ। আপনার সংসারে বাবার পাশে কিন্তু চড়ে গিয়ে আপনি উল্টা পাল্টা করে, খবরদার, খবরদার। এই দুনিয়ার ময়দানে ভালো যেটা হয় এটা আপনার কর্মের ফলে হয়, খারাপ যেটা হয় এটাও আপনার কর্মের ফলে হয়। কারণ আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। সূরা মুদ্দাসসির ৭৪ নম্বর সূরা ২৯ নম্বর পড়া ১৮ নম্বর পৃষ্ঠা, এটা পাবেন আপনি ৩৮ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে যেমন কর্ম হবে তেমন ফল হবে। এক কথা বলেন না কেন? শুধু কি দুনিয়ায়? দুনিয়ায় না। এজন্য আপনাকে কত কায়দায় এভাবে ডাকা হয়, আপনি তো অপরাধী, অপরাধগুলো তো স্বীকার করবেন মালিকের কাছে। না, আপনি আর উল্টো রাগ করে, উল্টো মন খারাপ করে না আমার পীরের বিরুদ্ধে বলে সেই বাংলাদেশ থেকে এসে। এক কথা বলেন, আমি আপনার শত্রু না, আমি আপনার বন্ধু। নবীজি বলেন পুরো মুসলিম জাতি একটা দেহের মতো, এই এক হাতে যদি চিমটি লাগে পুরো দেহটাই কষ্ট লাগবে, আঘাতের যন্ত্রণা হবে। আজ আমার এক ভাই শিরিক আর বেদাতের আখড়ার দিকে যায়, আমি ভাই হিসেবে তাকে ফিরিয়ে আনতে পারবো না, ভাই হিসেবে তাকে দাওয়াত দিতে পারবো না। কিন্তু আল্লাহর ব্যাখ্যা ভিন্ন, কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন স্বল্প মানুষ যারা আছে তারাই এই ব্যাখ্যাগুলো মেনে নেবে। আর এই কাজটাতে বেশি উদ্বুদ্ধ করতে যারা স্বামীকে রাজি করায় তারাই হচ্ছে বউ। এক কথা বলে না, বউরা করে না, বউরা করে না। স্বামীর বেতন যদি ৫০,০০০ টাকা হয়, পাশের গ্রামে পাশের ফ্ল্যাটের আরেকজন স্বামীর যদি ৬০,০০০ টাকা বেতন হয়, ডাক দেবে তুমি কি ইনকাম করো, তাকিয়ে দেখো না ওই শেফালির স্বামী ৬০,০০০ টাকা ইনকাম করে, চাকরি তো একে, কি করো তুমি? স্বামী ডাক দিয়ে বলে ওগো বোঝো না, ও তো খারাপ কাজ করে, কি বলে ঘুষ খায়, এই জন্য অতিরিক্ত ১০,০০০ এক্সেস। বলছো ওরা যদি ঘুষ খায় তা তুমি ঘরের ঘাস কাটো, তুমি খেতে পারো না? কারণ তুমি জানো না আমার বিউটি পার্লারে যেতে এত টাকা করে লাগবে, আমার গহনা কেনা লাগবে, এই কেনা লাগবে, ওই কেনা লাগবে। স্বামী বেচারা বাধ্য হয়ে এই ঘুষ নামক বিধান খেতে বাধ্য হয়ে যায়। বাবার কাছে যেতে, মাজারে যেতে এই স্বামীরা সবচাইতে বেশি লাটায়। এক কথা বলে না কেন? এই বউরা দায়ী না, বউরা দায়ী না। পেটে বাচ্চা এসেছে কোনো মতো বাচ্চা এসেছে। আচ্ছা, যিনি পেটের ভিতরে বাচ্চা দিয়েছেন উনি বের করতে পারার ক্ষমতা ওনার নেই? আরো জোরে বলেন নেই? তা যিনি দিয়েছে উনি তো বের করবে। একটা কুকুরে ৮টা ১০টা ১২টা ১৪টা বাচ্চা দেয়, কোনোদিন কোনো ডায়াগনস্টিক সেন্টারে যে পেট আগিয়ে দিয়ে বলে না যে দেখাও তো আমার ওই পেটের ভিতরে লেডিস না জন্ডিস? আপনি মালিকের পথে আসেন না অপরাধী, আপনি অপরাধ স্বীকার করেন না। আর আপনি সামান্য পেটে বাচ্চা এসেছে, একটু উঁচু হয়েছে, আপনার এটিকে ৮টা 10টা 12টা ডায়াগনস্টিক সেন্টার মারা শেষ। তো ওর পেট থেকে ডিপ জল আসবে না, কি আসবে বলেন? ছেলেন ডিপ জল ছেলেন? মেয়েদের এই কয়েকটি পেট খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। যেই মেয়ের পেটের দিকে যত মানুষ নজর দিবে ওই পেটে তত খারাপ সন্তান দেবে। আপনার পর্দা নেই, আপনি এসে দোয়া করেন, হুজুর দোয়া করেন আমার ছেলে যেন আব্দুল কাদের জেনালি হয়, ঘোড়ার ডিম হবে। পর্দা নেই আপনার, আপনি নিজে ভালো না, হবে কেমন করে? আপনার পরিবারে সালামের শিক্ষা নেই, আছে স্বামীর নাম ধরে ডাকা। আপনি আপনার স্বামীকে আপনার সন্তানের সামনে, মেয়ের সামনে সম্মান করেন না, তুই ওই ভাষা করে কথা বলেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ,
এই দুনিয়ার ময়দানে পারিবারিক ক্ষেত্রে সবার মাঝে একটা সম্পর্ক ভালো তৈরি করা লাগবে, সবার মাঝে সমঝোতা তৈরি করা লাগবে, আদল তৈরি করা লাগবে, ন্যায় বিচার তৈরি করা লাগবে। আপনি আপনার স্বামীকে তুই ওই ভাষা দিয়ে গালি দেন, আপনার স্বামী আপনাকে গালি দেয়। একটা গল্প পড়েছিলাম, বলবো? বিরক্ত হচ্ছেন না? এজন্য আগে উঠতে হয়, এখন অনেক রাত তো, এই জন্য লোকের ঘুম চলে আসে, চলে যায়। একজন অফিসে চাকরি করে, ব্যাংকের ম্যানেজার। আজ আমাদের পরিবারগুলো দেখেন কিভাবে ধ্বংস হচ্ছে। এই ব্যাংকের ম্যানেজার সাহেব ব্যাংকে চাকরি করতে যায় প্রতিদিন। ব্যাংক থেকে আসার পরে বিকালবেলা দরজার সামনে দাঁড়িয়ে ডাকতে বলে, শেফালি দরজা খুলে দাও। ওদিকে ঘর থেকে আওয়াজ দিচ্ছে, রহিম আমি আসতেছি। ওদেরই ঘরে কেবল 2 বছর 3 বছরের একটা ছোট্ট বাচ্চা, ও সবে কথা বলা শিখেছে, সবে মাত্র কথা বলা শিখছে। ও চিন্তা করছে যে এ কি বলে, কারণ আপনি আপনার মুখ দিয়ে খারাপ ভাষা বলবেন, আপনার এই ছোট্ট বাচ্চা তো শিখতেছে। একটা সন্তান তৈরি হওয়ার শ্রেষ্ঠতম মাধ্যম, শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে একটা পরিবার। পরিবারে এরকম ও শিখতেছে। পরের দিন বিকালবেলা অফিস হাফ টাইম, তার সে খেলতেছে, ধুলোবালির মধ্যে খেলতেছে। যখন সে ধুলোবালির মধ্যে খেলতেছে আর বারবার জবান দিয়ে বলতেছে, এই রহিম এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। জি শেফালি আমি আসতেছি। এই রহিম এদিকে আসো। এই শেফালি দরজা খুলে দাও। জি রহিম আমি আসতেছি। ছোট বাচ্চা এগুলো পাইকারি রেটে বলছে। চিন্তা করছে, আল্লাহ সর্বনাশ, এ আমার বাচ্চা, এখনই যদি এই কথা বলে তাহলে এই সমাজের মানুষের কান বরাবর যখন যাবে, আমার মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না। সন্তানের হাতটা ধরেছে, এইভাবে ধরার পরে ধুলোবালিগুলো ছেড়ে ঘরে নিয়ে যাওয়ার পরে ডাকতে বলে, স্ত্রী এই সন্তান কোনোদিন তোর মাও ডাকবে না, আমার বাবাও ডাকবে না। বলে কেন? এ তো সবে কথা বলে, এ এখন এই যা বলছে তুমি আমার নাম ধরে ডাকো, আমি তোমার নাম ধরে ডাকি, মুখস্থ করে ফেলিস। এ তো মুখস্থ করে ফেলেছে। এখন এর মুখের মা বাপ ডাকা আমাদের মনে হয় হবে না, তবে একটা এখানে হিকমত অবলম্বন করা যায়। আজকের পর থেকে তুমি আমার একটু বাবা ডাকো, আর আমি তোমার মা ডাকি। মা বাবা না ডাকলে তো এর মুখে মা বাপ ডাক শোনা যাবে না, এক কথা বলে না, না হলে তো ওই কথাই বলবে, যেমন কর্ম তেমন ফল। এদেশে আজ নিজের মা বাবার খবর নেই, ও বাবা নিয়ে পড়ে আছে। নিজের মা বাবা ভালো খাবার দেখলে, এই শীতের দিনে গো ভালো পোশাক নেই, আর ও বাবা নিয়ে পড়ে আছে। আমার বন্ধুরা কেউ রাগ করবেন না, মন খারাপ করবেন না। এই দুনিয়ার ময়দানে মালিক আপনাকে ডাক দিচ্ছে, বান্দারে দৌড়া আমার ক্ষমার দিকে। এই জন্য আল্লাহর এই ক্ষমার যদি পেতে চান 3টা নিয়ম আছে। 1 নম্বরে অপরাধগুলো আপনাকে স্বীকার করা লাগবে। 2 নম্বরে অপরাধগুলোর জন্য আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। 3 নম্বরে পণ প্রতিজ্ঞা করা লাগবে, মালিক আমি জীবনও আর এরকম কোনো অপরাধ করব না। এই দুনিয়ার ময়দানে আমি সত্য বিধান অস্বীকার করে ফেলেছিলাম, কিন্তু আজকের পর থেকে আমি আর এই সত্য বিধানগুলো অস্বীকার করব না। ও আল্লাহ, এগুলো করার পর থেকে আজকে আমার ভিতরে অনুশোচনা আসতেছে। মালিক আমি তোমাকে কথা দিলাম, এই দুনিয়ার ময়দানে যতদিন তুমি আমাকে বাঁচিয়ে রাখবা ততদিন এই দুনিয়ার ময়দানে আমি আর এই খারাপ কাজগুলোর ক্ষেত্রে যাব না। আপনার মনের মধ্যে যদি এই রকম চিন্তা টেন্ডেন্সি না আসে, ও ভারতবর্ষবাস মুসলমানেরা কান খাড়া করে শুনে রাখেন, কিয়ামতের ময়দানে এই অপরাধের কারণে মালিক যখন আপনাকে জাহান্নামের দ্বার প্রান্তে উপস্থিত করাবে, জাহান্নামের দ্বার প্রান্তে যখন আপনি উপস্থিত, আপনি বেপরদায় চলার কারণে আপনাকে যখন জাহান্নামের মধ্যে উপস্থিত করা হবে, দ্বার প্রান্তে যখন দাঁড়িয়ে যাবেন, জাহান্নামের গর্জন যখন আপনি দেখতে শুরু করবেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের ওই গর্তের মধ্যে পড়লে ওই গর্জন, ওই তীব্রতা, যন্ত্রণার যে জায়গা আল্লাহগুলো বানিয়েছে ওইগুলো আযাবের জায়গায় পড়লে হয়তো আপনি মনে করবেন যে আমি মরে যাব, কিন্তু আল্লাহর কোরআন বলে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, মরা বাঁচার মধ্যবর্তী স্থানে আল্লাহ রেখে দেবে। জাহান্নামের দ্বার প্রান্তে আপনি সারা জীবন সত্য বিধান অস্বীকার করে ওই দিন জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আফসোস করবেন আর ডাক দিয়ে বলবেন, কুনতু তুরাবা, ও আল্লাহ আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। একটা বার মনে রাখেন, এই দুনিয়ার ময়দানে কোনো মানুষকে পুলিশ হাতের মধ্যে হাত করা পরিয়ে নিয়ে যাচ্ছে জেলখানায়। এতদিন জেলখানা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। দেদারসে রাস্তাঘাটে মার্ডার করে গেছে, দেদারসে রাস্তাঘাটে খারাপ কাজ 180 মাইল বেগে করেছে। এবার পুলিশের হাতে ধরা পড়ার পরে যখন হাতে হাত করা পরিয়ে নিয়ে যাচ্ছিলেন,
জেলখানা যে একটা 4 দেয়ালের বন্দি ছোট্ট একটা ঘরের মধ্যে কাটানো লাগবে, এতদিন ওর কোনো জ্ঞানই নেই, জানাই নেই কি যে কষ্ট ওর ভিতরেও কিন্তু জানে না। কিন্তু জেলখানার ভিতরে যখন যায় 2-3 দিন যখন হয়ে যায় আবদ্ধ একটা ঘরের মধ্যে, ওকে কিন্তু খারাপ লাগে, কষ্ট লাগে, কথা বলেন না কেন? বারবার মনে হয় আমি এই জায়গা থেকে বের হব কেমন করে। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য জেলখানা, কাফের বেঈমান যারা আছে তাদের জন্য জান্নাতের বাগান। দুনিয়ায় তো মুমিনদের কাছে জেলখানা হবে, কারণ মরণের পরে মুমিনদের জন্য বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত বানিয়েছে কে? আরো জোরে বলা লাগবে। আল্লাহ জান্নাত বানিয়েছে। ওই জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আপনি শুধু এটাই বলবেন না, ওই দিন আপনি ডাক দিয়ে বলবেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমরা এ কি করলাম, আমাদের জীবনের প্রতি আমার আক্ষেপ। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। সূরা মুলক 67 নম্বর সূরা 29 নম্বর পারা, প্রথম নাম্বার রুকুর 10 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে এই মানুষগুলো ডাক দিয়ে বলবে মালিক, দুনিয়ায় যদি আমার ব্রেন বুদ্ধি দিয়ে সত্য জিনিসটাকে ভালো করে আঁকড়িয়ে ধরতাম, সত্য বিধানটাকে যদি ভালো করে ফলো করতাম, আলেমদের মুখে শোনা সত্য কথাগুলো যদি মানতাম, আজকে আমাকে সাইর নামক জায়গার মধ্যে আসা লাগতো না। আজকে এই দুনিয়ার ময়দানে মাঠের মধ্যে যখন কাজ করতে যান, প্রচন্ড রোদ যখন ওঠে, বিজ্ঞান গবেষণা করে দিয়েছে এই যে মাথার উপরে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কত? আরো জোরে বলে। বিজ্ঞান বলেছে এই সূর্যের মধ্যে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এই দুনিয়ার ময়দানে কোনো মানুষ যদি লোহা গলাতে চায়, সর্বোচ্চ 1500 ডিগ্রি তাপমাত্রা দিলে এই লোহাটা গলে পানি হয়ে যাবে। কিন্তু এই সূর্যের মধ্যে আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ 1500 ডিগ্রি দিলে এরকম লোহা যা আছে গলে পানি হয়ে যাবে। এই যে সূর্য কত মাইল দূর দূর থেকে তাপ দেয়, এটাই আপনি মাঠের মধ্যে যখন কাজ করতে যান মনে হয় চামড়া পুড়ে যাবে, কথা বলেন না কেন? এটাই আপনার সহ্য হয় না। একটা বার মনে রাখেন বন্ধু, এই দুনিয়ার ময়দানে আজ যারা শিরিক করেন, আজ যারা বিদআত করেন, এই দুনিয়ায় আজকে নিজের মা বাবার হক আদায় না করেন, যারা শ্বশুর শাশুড়ি নিয়ে পড়ে থাকেন, এই দুনিয়ার ময়দানে কোরআনের বিধানটাকে অনুসরণ বাদ দিয়ে এই দুনিয়ায় যারা আগলা বাবা, পাগলা বাবা, ল্যাংটা বাবার দরবারে যান, এই দুনিয়ায় আল্লাহর কাছে সন্তান না আছে, দুনিয়ায় যারা পীর বাবাদের কাছে সন্তান চান, তাদের জন্য বলতেছি কিয়ামতের ময়দানে সূর্য মানুষের আধাত মাথার উপরে চলে আসবে। ওই দিন টকবক টকবক করে মাথার মগজগুলো ফুটতে থাকবে, কান দিয়ে বের বের পড়বে, জিহ্বাটা নাভি বরাবর ঝুলে যাবে। কিয়ামতের ময়দানে সবাই শুধু জবান দিয়ে একটা আওয়াজ দেবে, পানি পানি পানি। আল্লাহর নবী আমার সাইয়্যিদনা মাওলানা, তিনি আমাদের নেতা, আমাদের অভিভাবক। এই জায়গার মধ্যে যদি জিজ্ঞাসা করি, আপনি বলেন তো নবীজি এই দুনিয়ার ময়দানে তার কত বছরের জিন্দেগি ছিল, অনেকেই বলতে পারবেন না। নবীজির উপরে কত বছর বয়সে কোরআন নাজিল হয়েছিল, অনেকেই বলতে পারবেন না। আল্লাহর নবী আমার সত্য বিধানগুলো আঁকড়িয়ে ধরতে গিয়ে নবীজি কতদিন দুনিয়ার ময়দানে মার খেয়েছিলেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, আপনি বলতে পারবেন না। অথচ এই নবী 3 দিন ধরে নবীজির কোনো খোঁজ পাওয়া যায় না। আর রাহিকুল মাকতুমের বর্ণনা, সাহাবীরা চতুর্দিকে কেঁদে কেঁদে যার যার হয়ে যাচ্ছে, বিশ্ব নবী কোথাও নেই, এমনকি খাওয়া দাওয়া যা আছে সবই বন্ধ। নবীজিকে খোদা লাগবে। হযরতে আবু বকর তো মাটির মধ্যে হামাগুড়ি দিচ্ছে, হাউমাউ করে কন্দন করছে, চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু। হাসান আর হোসাইন মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কন্দন করছে, নবীজি নেই, না 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 বলে ডাকতে পারে না। 3 দিন পার হওয়ার পরে হযরত আবু বকর মরুভূমির পথ দিয়ে হেঁটে হেঁটে যায়, গিয়ে গিয়ে তাকিয়ে দেখে একদল রাখাল ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, তাদের পশুগুলোকে এত জোরে জোরে পিটাচ্ছে, একটা বারের জন্য ওই জায়গা থেকে সরাতে পারে না। একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি ঘটনা যা তা উদ্দেশ্য বলি না, এখান থেকে একটা করে শিক্ষা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।
হযরত আবু বকর তাদের কাছে গেলেন, ডাক দিয়ে বলেন, এ ভাই, এই অবলা প্রাণীগুলোকে এইভাবে কেন প্রহার করছেন, এইভাবে কেন মারছেন, আমি কি জানতে পারি? ডাক দিয়ে বলে, দেখুন আল্লাহর বান্দা, এই জায়গার মধ্যে প্রায় 3 দিন হয়ে গেল আমরা আছি। ওই যে পাহাড় দেখো, ওই পাহাড়ের মধ্যে কে যেন সিজদায় পড়ে হাউমাউ করে কাঁদছে। আজ 3 দিন হয়ে গেল সিজদায় পড়ে আছে, মাথাটা ওঠাচ্ছে না। আমাদের পশু পাখিগুলো শুধু তার দিকে তাকায় আর হাউমাউ করে চোখ দিয়ে পানি ঝরায়। এত পেটান পেটাছি, বাড়ির দিকে যাত্রা করতে পারলাম না। তুমি যদি তাকে চেনো, যাও তো তাড়াতাড়ি করে ওই জায়গা থেকে তাকে সরিয়ে ফেলো। হযরত আবু বকর এক বাক্যে বুঝলেন এটা আমার নবী। এক দৌড়ে চলে গেলেন, পিছন বরাবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাক দিয়ে বললেন, হে নবী, আপনি মাথা ওঠান। নবী ওই সময়ের মধ্যে সিজদায় পড়ে কাঁদছে আর ডাক দিয়ে বলে, উম্মত। নবীজি উম্মতের জন্য ওই জায়গার মধ্যে দোয়া করছেন। সেই উম্মতের মাথার মগজগুলো টকবক করে ফুটবে কিয়ামতের ময়দানে। সত্য বিধান যদি অস্বীকার করেন, জিহ্বাটা নাভি বরাবর ঝুলে আসবে। কেউ ওই দিন আপনাকে সাফায়াত করার জন্য আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আজকে আপনার বিপদে পড়লে ভাই এগিয়ে যায়, মা এগিয়ে যায়, মা বাবা এগিয়ে যায়, আপনার বউ আপনাকে সাহস দেয়, আপনার সন্তান আপনাকে বাঁচাতে যায়। ও মায়েরা যারা এসেছেন, ও আমার ভাইরা যারা এসেছেন, কান খাড়া করে শুনে নেন, কিয়ামতের ময়দানে ওই রকম মুসিবতে পড়বেন। একটা মাত্র নেকির অভাব হবে, মায়ের কাছে সন্তান চলে যাবে। মায়ের কাছে সন্তান গিয়ে বলবে, ও মা, আমি তোমার সন্তান, আজকে একটা মাত্র নেকির কারণে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি, একটা মাত্র নেকি তুমি আমারে দাও। 500 বছর পরে মুখের উপরে লাথি দিয়ে বলবে, সন্তান? কিসের সন্তান? দুনিয়ায় তো আমার বিয়ে হয়নি। আমার মাঝে মাঝে আয়াতটা বললে চোখ দিয়ে অশ্রু ধরে। আরে আমার মাকে আমি এত ভালোবাসি, এত মহাব্বত করি, মায়ের জন্য আমি এত কিছু করি, আমার এই মাটা কি কিয়ামতের ময়দানে ভুলে যাবে আমাকে? শুধু আমি ভুলবো, আমার মায়ে ভুলবে না, আমিও ভুলে যাব। আমার বাবা পর্যন্ত ওই দিন আমাকে ভুলে যাবে, আমার বাবাকে আমি চিনবো না, কেউ কোনোদিন কোনো পরিচয় থাকবে না। এই জন্য মালিক এবার আয়াতে ডাক দিচ্ছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, কিয়ামতের ময়দানে কর্তৃত্ব নেতৃত্ব যা আছে সব কার? আরো জোরে বলেন। আর তিনি যাকে অনুমতি দেবে শুধু তার। আল্লাহর নবীর সামনে পিছন বরাবর দাঁড়িয়ে হযরত আবু বকর দোয়া করছেন, হে নবী, আপনি কিসের জন্য কান্না করেন? উম্মতের জন্য এত টেনশন আপনার? 3 দিন হয়ে গেল আপনাকে খুঁজে পাই না। আমার জীবনের যত ভালো আমল আছে, মরার আগ পর্যন্ত আমি যা করব আপনার গুনাহগার উম্মতের জন্য সবগুলো দিয়ে দিলাম। এরপরেও নবীজি মাথা উঠায় না, বাড়ির দিকে রওনা দেয় না। উমার এসে কথা বললেন, হযরত আলী কথা বললেন, ফাতেমাতুজ জোহরা আসার পরে নবীজির পিছন বরাবরে দাঁড়িয়ে কথা বললেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তারপরেও মাথা উঠায় না। এইবার ফাতেমাতুজ জোহরা ডাক দিয়ে বলেন, বাবা, তোমাকে আমি বলছি, আমার আল্লাহ পাক আমাকে যে 2টা সন্তান দিয়েছে, এই সন্তান দুটোকে আমি আমার বাবার উম্মতের জন্য আমি কোরবানি দিয়ে দিলাম। যখন এই দোয়া করেছে, সঙ্গে সঙ্গে নবীজি মাথা উঠিয়ে ফেলেছেন। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলে, মা, কি জন্য তুমি এই দোয়া করতে গেলে? তোমার দোয়া বুঝে আল্লাহ কবুল করে ফেলেছে। ইতিহাস পড়ে দেখেন, কারবালার ময়দানে আল্লাহর নবীর নাতি ইমাম হোসাইনকে কাফের বেঈমান যারা আছে, কিভাবে ইয়াজিদি বাহিনী যারা আছে দুনিয়ার থেকে বিদায় করলেন, বিষ পান করে আরেকজনকে বিদায় করে দিলেন। নানার উম্মতের জন্য তারা কোরবানি হয়ে গিয়েছে, অথচ সেই নানার উম্মতের আজকে ওই নবীকে চেনে না, সেই নবীকে চেনে না। সেই নবীর উম্মত দুনিয়ার ময়দানে যারা আছে, তারা আজকে এই দুনিয়ার ময়দানে তার উপরে নাজিল হওয়া কিতাব বিধানটাকে চেনে না, যার কারণে আর সব জায়গার মধ্যে মার খায়, জুলুম নির্যাতনের শিকার হয়। কোরআনে কারীম জানিয়েছে, তোহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা।
এখানে যারা আলেম বসে আছেন তহা হরফে মুকাদ্দাস কোরআনের 29 জায়গায় পাবেন আপনি। তহা দিয়ে তামাম দুনিয়ার মানুষদের মুখে আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ওই মালিক এবার দ্বিতীয় আয়াতে ডাক দিয়ে বলে, বান্দা কোরআন নাজিল করে দিয়েছি আমি, এই দুনিয়ার ময়দানে মার খাবো, অপমান হবে, অপদস্থ হবে, এই জন্য না, এ নবী কোরআন দিয়েছি আপনার সম্মান মর্যাদা বাড়ানোর জন্যে। আমার বন্ধুরা, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাড়ি যান। এই দুনিয়ার ময়দানে অপরাধ করার কারণে কিয়ামতের ময়দানে যদি আপনার এই অবস্থা হয়, যেই নবী দুনিয়ায় কান্না করেছিল, যেই নবীর নাতিগুলো দুনিয়ার ময়দানে উম্মতের জন্য কোরবানি হয়ে গেল, আবু বকর জীবনের নেকিগুলো দিয়ে দিলেন, ওমর দিয়ে দিলেন, এই উম্মতেরা এই দুনিয়ার ময়দানে উল্টা পাল্টা কাজ করার কারণে কিয়ামতের ময়দানে যখন দাঁড়িয়ে যাবে, ওই দিন কিন্তু আল্লাহর নবী আপনার জন্য সুপারিশ করবে না। একটু আগেই কোরআনের ময়দানটা কত জাঁকজমকপূর্ণ ছিল, কথা বলেন না কেন? চতুর্দিকে লোকজন দিয়ে ভরেছিল। আমি শুরুতেই যেটা আয়াত পড়েছি সেটা কোরআনের আয়াত, এবার আর একটা আয়াত বলছি। ওই ময়দানের মধ্যে আল্লাহর নবী আমার কিয়ামতের ময়দানে মামলা দেবে 4 প্রকার মানুষের নামে। কয় প্রকার? আরো জোরে বলেন। যে নবী শাফাত ছাড়া জান্নাত পাবেন না, ওই নবী মামলা করবে। যারা উঠে চলে গিয়েছেন, বাড়ি থেকে আরাম করছেন, কান খাড়া করেন, কথাটা খাতা কলমে লিখে রাখেন। আল্লাহর নবী আমার সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছে, ওয়াকালার রাসূল, কিয়ামতের ময়দানে রাসূল ডাক দিয়ে বলবে, মালিক এই দুনিয়ার ময়দানে চলতে ফিরতে খাইতে নিয়ে উঠতে বসতে আমার এই বান্দাগুলো, তোমার এই বান্দাগুলো, আমার এই উম্মতগুলো দুনিয়ার ময়দানে কোরআনটাকে তারা পরিত্যাজ্য মনে করেছিল। এখন আসেন, এই মাহজুর পরিত্যাজ্য মনে করাটা কি বোঝান? পরিবারে কোরআন দরকার ছিল, সমাজে দরকার ছিল, রান্নাঘর থেকে শুরু করে মরার আগ পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মরার আগ পর্যন্ত কোরআনের দরকার ছিল, কোরআনের অনুসরণ দরকার ছিল। আপনি করলেন না, অহংকার করলেন, ডিনাই করলেন, রাগ করলেন, সত্য বিধানটা আঁকড়িয়ে ধরলেন না। আল্লাহর নবী বলেন, ও মালিক এই মানুষগুলো কোরআনটাকে পিছনে ফালিয়েছিল, এই জন্য নবীজি 1 নম্বরে মামলা দেবে তাদের নামে। যেই দুনিয়ার ময়দানে যারা শাসক আছে, তারা শাসন করার ক্ষেত্রে যদি কোরআনের বিধান দিয়ে শাসন না করে। 2 নম্বরে আল্লাহর নবী মামলা দেবে তাদের নামে, তারা হচ্ছে মা বাবা। তারা কারা? আরো জোরে বলেন। মা বাবা। আপনার মেয়েটা আজকে আপনার সামনে বেপরদায় চলাচল করে, আপনার মেয়েটা আজকে আপনার সামনে বেপরদায় ঘুরপাক খেয়ে বেড়াচ্ছে, বাজারে নিয়ে গিয়ে পাখি জামা, কথা বলেন না, আপনাদের এই ভারতের এই পাখি জামার জন্য আমার গ্রামের, আমার এলাকার এক আল্লাহর বান্দি গলায় দড়ি দিয়ে দুনিয়ার থেকে বিদায়। মানে আপেল খাওয়াচ্ছে আল্লাহ না? এদেশের হাজারো মায়েরা এরকম আছে। পেপারে পড়েছিলাম পহেলা বৈশাখের সময়ে রংপুরের নিউজ বলছে, আমার রংপুর বিভাগ, নীলফামারী আমার জেলা, থানা হচ্ছে ডোমা। এই হিলি বর্ডার থেকে প্রায় 1.5 ঘন্টা হলে আমার বাড়ি যাওয়া যাবে। আমরা বাংলাদেশে মাহফিল গুলো জয়পুরহাট, হিলি, এই মাহফিল গুলো আক্কেলপুর, সান্তাহার, এই মাহফিল গুলো করলে